আর এর মধ্যেই রিমান্ডে রাজ্য জুড়ে ক্ষয়ক্ষতির যে রিপোর্ট, সেই রিপোর্ট তলব করা হয়েছে। মুখ্য সচিবের থেকে রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষয়ক্ষতির রিপোর্ট তলব, মুখ্য সচিবের থেকে রিপোর্ট মুখ্যমন্ত্রীর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষয়ক্ষতি নিয়ে, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে যেটা জানাই যে গতকাল থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবার রাজ্যের মুখ্য সচিবের সাথে তার টেলিফোনে কথা হয়েছে এবং মুখ্য সচিবকে গতকাল থেকেই তিনি কিন্তু যেটা জানিয়েছিলেন যে সমস্ত রকম ব্যবস্থা করতে হবে। আজকে সকাল থেকেও কিন্তু দফায় দফায় মুখ্য সচিবের সাথে তিনি আলোচনা করেন কোন জেলায় কি ক্ষয়ক্ষতির পরিমাণ কি, এবং শুধু তাই নয়, কি ধরনের পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে সেটা তিনি যেরকম ভাবে জানতে চাইছেন। অন্যদিকে সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যাপারেও কিন্তু একেবারে জেলা ধরে ধরে মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন মুখ্য সচিবের কাছ থেকে। এবং একই সঙ্গে তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এই ধরনের দুর্যোগের ক্ষেত্রে নিজে নবান্নে উপস্থিত থেকে সমস্ত বিষয়টি পর্যালোচনা করেন। যেহেতু নির্বাচন চলছে, তিনি এই নবান্নে গতকালও রবিবার ছিল, তিনি নবান্নে না এলেও কিন্তু মুখ্য সচিবের সাথে প্রতি মুহূর্তে তার আলোচনা চলছে, তিনি খোঁজ রাখছেন এবং আজকেও তার ব্যতিক্রম নয়। অন্যদিকে রাজ্যের মুখ্য সচিব তিনিও কিন্তু ডিএমদের সাথে আলোচনা করছেন এবং ডিএমদেরকে তিনি বলেছেন যে রিপোর্ট দিতে, যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি, কোথায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আগে দুর্যোগ সামলে নিয়ে তারপরে রিপোর্ট দিতে বলা হয়েছে। অর্থাৎ পরিস্থিতি পর্যালোচনায় রয়েছে প্রশাসন। যদিও এই মুহূর্তে প্রশাসনের ক্ষেত্রে প্রশাসনিক যে ভবন রয়েছে নবান্ন, সেখানে মুখ্যমন্ত্রী ভোটের কারণে আসছেন না দীর্ঘদিন ধরে, কিন্তু তা সত্ত্বেও প্রতিনিয়ত কিন্তু তিনি মুখ্য সচিবের সাথে এবং আধিকারিকদের সাথে যোগাযোগ রাখছেন। তার সিএমওর যে দপ্তর, সেই দপ্তরের সাথেও তার যোগাযোগ থাকছে। কাজেই এই রকম দুর্যোগের মুহূর্তে কিন্তু প্রতিনিয়ত তিনি খোঁজ নিচ্ছেন আধিকারিকদের সঙ্গে। এবং রাজ্যের মুখ্য সচিব তিনিও বিভিন্ন জেলা, বিশেষ করে যে সমস্ত জেলাগুলো উপকূলবর্তী যে অঞ্চলগুলোতে যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যেই তুমি জানো, এবং কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, এই সমস্ত ব্যাপারটা কিন্তু নবান্ন থেকে পর্যালোচনা করছেন রাজ্যের মুখ্য সচিব। ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।